জানের জান আমার প্রাণের প্রাণ যাকে হারালে হারাবো আমি দু জাহান বলুন তিনি আমার আমার প্রাণের প্রাণ যাকে হারালে হারাবো আমি দু যাহার নাম না নিলে ও মদিনা যাহার নাম না নিলে দুয়া কবুল হয় না যাকে সৃষ্টি না করিলে আমার রবানা কিছু ও মদিনা তোমায় বলুন ও মদিনা তোমায় কি করে ভুলবো তোমায় বলো না তোমার মাঝে শুয়ে আছেন যেই জনা যাকে সৃষ্টি না করিলে আমার রবানা কিছুই মুআজ্জাজ মুকাররম উপস্থিত আজকের এই জামালপুর পশ্চিম পাড়া আয়োজিত আজিমুশান ওয়াজ দুয়ার মাহফিলের মুআজ্জাজ মুকাররম মুহতারাম সদর জলসা উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ে আযম আমার যুবক ভাইরা পর্দানিশীন অবলা সরলা মা বোনেরা সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে মুবারকবাদ জানিয়ে আপনাদেরকে আমি আবার সালাম প্রদান করি মহব্বতের সরে সবাই সালামের জবাব দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকের জামালপুর পশ্চিম পাড়া কার বাড়ি মরহুম জোহর আলী মরহুম জহুর আলী মিয়ার বাড়িতে আয়োজিত আজকের এই আজিমুশান ওয়াজ ও দুআর মাহফিল থেকে আমরা সর্বপ্রথম সেই মহান রব্বে করিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যিনি একটি নুরানি ঈমানি ও রূহানি ইরফানি একটি কোরআনের মাহফিলে হাদিস শরীফের মাহফিলে উলামায়ে কেরামদের মাহফিলে আমাদের সবাইকে আসার বসার কোরআন ও হাদিস শরীফ থেকে কিছু আলোচনা করার এবং শোনার সুযোগ শক্তি তৌফিক যে আল্লাহ তাআলা দান করেছেন আসুন আমরা সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা একটু উচ্চ হলে আমার আল্লাহ কি খুশি হবেন না বেজার হবেন? আল্লাহর প্রশংসা করলে আল্লাহ কি খুশি না বেজার? আমাদের লাভ না লোকসান? লাভ হলে কি গুনাহ হয় না সওয়াব হয়? এবার বলুন আমরা কি গুনাহ চাই না সওয়াব চাই? গুনাহ থেকে মাপ চাই, গুনাহ থেকে মাপ চাই। আজকের এই মরহুম জহুর আলী মিয়ার স্মরণে আয়োজিত আজকের এই আজিমুশান মাহফিলে আসাতে আমরা কি খুশি না বেজার? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যখন কোন নেকমতি মাহফিলে কোন একটি বরকতময় অনুষ্ঠানে অংশগ্রহণ করবে তখন আল্লাহর শুকর আদায় করবে। আর আল্লাহর শুকর আদায় যদি তুমি করো লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তুমি আমার শুকর আদায় করো আমি আল্লাহ তোমাকে নিয়ামত আরো বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। এই কথাটা কার? আল্লাহ। প্রত্যেকটা হালাতে যতটুকু নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, যাকে যেই হালাতে রেখেছেন সেই হালাতে শুকর আদায় করতে হবে কার? আল্লাহ। জোরে কার? আল্লাহ। পাশের বাড়ির লোকের লক্ষ লক্ষ টাকা আছে, আমার লক্ষ লক্ষ টাকা নাই, তারপর আল্লাহ শুকর আদায় করতে হবে। আল্লাহ ওর টাকা তুমি তাকে দিয়েছো, কিন্তু আমাকে তো তোমার এই দুনিয়াতে থাকার সুযোগটা দিয়েছো, এই জন্য তোমার শুকর আলহামদুলিল্লাহ বলুন না। যদি তিনি আমাদেরকে থাকার সুযোগ না দেন, ইচ্ছা করলে আমরা কেউ থাকতে পারবো না। তিনি যিনি বলেন যে আমার দুনিয়াতে তুমি থাকতে পারবে না, দুনিয়ার ডাক্তার কবিরাজ ঔষধ যত প্রকার টাকা পয়সা আছে
যত প্রকার অত্যাধুনিক যন্ত্রপাতি আছে, সব চিকিৎসক যদি সমস্ত যন্ত্রপাতি দিয়ে চিকিৎসা করে, একটা দিন, একটা মুহূর্ত, একটা ঘন্টা এই পৃথিবীতে কাউকে বেশি রাখার সুযোগ আছে? কেমন আছে? নাই। কেন নাই? কারণটা কি? আল্লাহ বলেন এটার নিয়ন্ত্রণ তোমরা করো না, এটার নিয়ন্ত্রণ আমি আল্লাহ করি। এখানে তোমাদের কোনো হাত নাই। আমেরিকাতে একজন গায়ক ছিল, পৃথিবী বিখ্যাত একজন সিঙ্গার, একজন গায়ক, যিনি গোটা দুনিয়াতে কাঁপাইছিলেন। তার নাম ছিল মাইকেল জ্যাকসন। নাম কি? মাইকেল জ্যাকসন। যারা এই জগতে আছে সবাই তারা চিনে। লোকটা পরবর্তীতে মুসলমান হয়েছিলেন, কিন্তু তার একটা ধ্যান ধারণা ছিল যে আমি দুনিয়াতে 100, 150, 200 আমার ইচ্ছা অনুযায়ী আমি বেঁচে থাকবো। নাউজুবিল্লাহ। কারো ইচ্ছাতে বেঁচে থাকার অধিকার দুনিয়াতে আছে? তো কিভাবে বাঁচবে? পৃথিবীর সেরা বিখ্যাত বিখ্যাত ডাক্তার তার পিছনে লাগাইল। টাকা পয়সার অভাব নাই। 12 জন বিশেষজ্ঞ ডাক্তার কন্টিনিউ প্রতিদিন তাকে নিয়মিত চিকিৎসা করে। তার খাবার, তার কাপড় চোপড়, তার বাসস্থান, তার পরনের জিনিস, খাবারের জিনিস, ব্যবহারের জিনিস, চলার জিনিস সবগুলো সবসময় ল্যাবরেটরির মাধ্যমে চেক আপ করে করে তাকে প্রদান করেন, যাতে করে কোনো ব্যাকটেরিয়া, কোনো রোগ জীবাণু তাকে আক্রান্ত করতে না পারে। টার্গেট 150 থেকে 200 বছর বাঁচবে। কয়শো বছর? 150 থেকে 200 বছর বাঁচবে। প্রতিদিন নিয়মিত ডাক্তাররা চেক আপ করে খাবার দেয়, পানিটা পরীক্ষা করে দেয়, কাপড়টা পরীক্ষা করে দেয়, যে বিছানাটা এসে শোবে ওই বিছানার চেক আপ করেন, যে স্যান্ডেল গুলো পরবে এগুলো পরীক্ষা করে, যাতে করে কোন রোগ জীবাণু তার কোন ব্যবহারের জিনিসে না থাকে। আচ্ছা বলেন তো দেখি, রোগ দেওয়ার মালিক কে? রোগ থেকে মুক্তি করার মালিক কে? আমার আল্লাহ বুঝাই দিলেন, ও পৃথিবীর মানুষ, চেষ্টা করো, তদবির করো, চিকিৎসা করো, কিন্তু চিকিৎসাই তোমার সব সমাধান হবে না। সমাধান কার হাতে? জোরে বলুন, কার হাতে? আজকে এখানে আসছেন, বাড়িতে যাওয়ার গ্যারান্টি আছে? নাই। বাড়িতে যাওয়ার গ্যারান্টি নাই। বসছেন, বসা থেকে উঠার কোনো গ্যারান্টি নাই। উঠছেন, আবার যে বসবেন এটার গ্যারান্টিও নাই। নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ। মাইকেল জ্যাকসন কয়জন ডাক্তার লাগাইছেন? প্রতিদিন নিয়মিত চিকিৎসা চলছে। বয়স যখন তার 50 হলো, একটা গানের মঞ্চে গান গাবেন, স্টেজে উঠলেন, গান গাইতে গাইতে স্টেজেই শেষ। বয়স কত? মাত্র 50। আল্লাহ বুঝাই দিলেন, ও ডাক্তার, ও কবিরাজ, ও বিজ্ঞান, ও সায়েন্স, ও দার্শনিক, কোন দর্শন, কোন চিকিৎসা, কোন ঔষধ, কোন ডাক্তার তোমাকে রাখতে পারবে না, কারণ রাখার দায়িত্ব তোমার, এই দায়িত্ব আমার হাতে। আমি যাকে সুযোগ দেই সেই থাকতে পারে, আর আমি যাকে সুযোগ দেই না সে পৃথিবীতে থাকার কোন অধিকার নাই। মুসা নবীর কাছে আজরাইল গেল। কে? আজরাইল গেল। আজরাইল যে রেডি হন, আপনার সময় শেষ। মুসা নবী কই, তুমি কে? আমি আজরাইল। জি কইল আজরাইল, আর রেডি হওয়ার জন্য মার্সের ডাইন হাত দিয়া থাপ্পড়।
থাপ্পড় দেওয়ার সঙ্গে সঙ্গে আজরাইলের চোখ লটকাই গেছে, পুড়ে গেছে। সুবহানাল্লাহ বলে আজরাইলের চোখ ফলাই দিছে। আজরাইল সর্বনাশ, কার কাছে আসলাম, কার কাছে আসলাম? চোখ এইভাবে ধরে নিয়ে আল্লাহর কাছে যায়, কয় আল্লাহ তুমি কার কাছে পাঠাইলা, কোথায় গেছিলে? আল্লাহ আমি তো ওই দিক দিয়ে যাইতেছিলাম আর একটা কাজ করার জন্য, যাওয়ার পথে ভাবছি তোমার নবী মুসার সময় শেষ, একটু ওয়ার্লিং দিয়ে রেডি হওয়ার জন্য যেই মাত্র বলছি সেই মাত্র মারছে থাপ্পড়, দেখো আমার চোখ আলগা করে ফেলছে। নবীদের ক্ষমতা আছে কি নাই? ফেরেশতার ক্ষমতা বেশি না নবীর ক্ষমতা? কার ক্ষমতা? নবীর ক্ষমতা। নবীরা কার পাওয়ারে চলেন? আল্লাহর পাওয়ারে। কার পাওয়ারে? ফেরেশতাদের পাওয়ার সীমিত, ফেরেশতাদেরকে যেখানে লাগায় সেখানেই থাকে, যেখানে ডিউটি দেই সেইখানে তার ক্ষমতা, এর বাইরে যাওয়ার ক্ষমতা ফেরেশতাদের নাই। আর নবীগণকে আল্লাহ এমন পাওয়ার দেই, এমন ক্ষমতা দেই, তিনি যেখানে ইচ্ছা সেখানে তার পাওয়ার ফিট করতে পারে। সুবহানাল্লাহ বলেন। আজরাইল আসলে এক বললে দুই বলার ক্ষমতা আছে, ওয়ান বললে টু বলার ক্ষমতা আছে। আর আজরাইল রে মারছে কি? থাপ্পড় মারছে। আল্লাহ কই কেমনে গেছিলে? এমনি গেছিলাম। এমনি গেছিলেন? আরে যার কাছে গেছিলে সে তো জলিল কদর পয়গম্বর, যার নাম মুসা আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আজরাইল, মুসা তো কোনো সাধারণ মানুষ নয়, মুসা একজন পয়গম্বর, যিনি হলো জলিল কদর পয়গম্বর, যার নাম মুসা কালিমুল্লাহ। লকব কি? মুসা মুসা কালিমুল্লাহ, যার সাথে আমি কথা বলেছি, যাকে এত সম্মান এত মর্যাদা আমি দিয়েছি, তোর পাহাড়ে নিয়ে নিয়ে আমি আল্লাহ পাক কথা বলেছি। সুবহানাল্লাহ। যেই জন্য তার নাম হলো কালিমুল্লাহ। তুমি আমার একজন পয়গম্বরের কাছে গেলে, একজন নবীর কাছে গেলে এমনি গেলে গা? তাকে তো তোমার ইজ্জত করার দরকার ছিল, সম্মান করার দরকার ছিল। আল্লাহ বললেন মুসা কেন থাপ্পড় দিলে? আল্লাহ আয়া কয় আমি রেডি হইতাম, সালাম নাই কালাম নাই। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ কয় আজরাইল রে এই জায়গায় তুই ভুল করছস, যা সালাম দিয়ে বল আমার নবী মুসা পয়গম্বর যতদিন থাকতে চায়, কতদিন সে থাকতে চায় তোমার কাছে বলতে বলো। তুমি যায় তাকে বলবে সে যেন একটা পশুর গায়ে হাত লাগায়। আল্লাহ হাত লাগাইলে কি হবে? আল্লাহ বলেন হে আজরাইল তুমি বলিও এই পশুর গায়ে হাত লাগানোর পরে তার হাতের নিচে যত পশম থাকবে প্রত্যেকটা পশমের বিনিময়ে তার 1 বছর করে হায়াত বাড়ায় দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজার হাজার পশম পড়বে। আজরাইল মুসা পয়গম্বরের কাছে এসে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া মুসা কালিমুল্লাহ। থাপ্পড় খায়া আবার ভালো হইয়া ভদ্র হইয়া মুসা নবীর কাছে এসে বলেন মুসা আমার তো ভুল হয়েছে, আপনি ক্ষমা করেন। মুসা নবী কয় আগে যদি এইভাবে সুন্দর করে ভদ্রভাবে আসতে তাহলে তো আমার রাগ আসতো না। কেন আসছো? আপনি একটি পশুর গায়ে হাত লাগান। হাত লাগাইছে। এই হাতের নিচে যত পশম পড়ছে আমার আল্লাহ তত পশম পরিমাণ আপনার হায়াত বাড়াই দিয়েছে। সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিয়া কয় আরে আজরাইল তারপরে কি হবে? আজরাইল বলেন তারপরে আপনাকে দুনিয়ার জমিন ছেড়ে যাইতে হবে। আজরাইল কয় নবী গো
তারপর আপনাকে দুনিয়ার জমিন ছেড়ে যাইতে হবে। মুসা পয়গম্বর ডাক দেয়া কয়, আজরাইল, ও আজরাইল, তাহলে আর দেরি নাই, তাইলে আর দেরি নাই। এরপরও যদি আমাকে দুনিয়ার জমিন ছেড়ে যাইতে হয়, আর দেরি করো না, এই মুহূর্তে আমার আজানটা তুমি কবজ করে ফেলো। কি বুঝাইলেন? এরপরেও দুনিয়াতে থাকা যাবে, দুনিয়ার থেকে বিদায় নিতেই হবে। দুনিয়াতে কেউ কাউকে ইচ্ছা করলে রাখতে, যত চিকিৎসা আর যত ঔষধ, যত দার্শনিক আর যত কবিরাজ, যত ডাক্তার আপনার পিছনে লাগুক না কেন, কিন্তু আপনাকে হায়াত দিয়ে পৃথিবীতে বাঁচায় রাখার সুযোগ সালামুন কম সে ধরা বরাবর সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ নসীম জানিবে বুতখা গুজর কুম যে আহওয়ালম হাবিবের খবর কোন সালাম ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রাহমাতাল লিল আলামিন মারহাবা সালাম ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। বন্ধুগণ আমার, আমি বলতেছিলাম আমার আল্লাহ যাকে যতদিন সুযোগ দেয় এই দুনিয়াতে সে ততদিন থাকতে পারবে। একটা সেকেন্ড বাড়াবার ক্ষমতা কারো নাই, একটা সেকেন্ড কমাইবার ক্ষমতা কারো নাই। যিনি এই পৃথিবীতে আমাদেরকে পাঠাইলেন তিনি কে? আল্লাহ। যিনি রাখতেছেন তিনি কে? আল্লাহ। আবার যিনি নিয়ে যাবেন তিনি কে? আল্লাহ বলেন, এই জন্য আমি তোমাকে রাখি, আমি তোমাকে খাওয়াই, আমি তোমাকে রিজিক দেই, আমি তোমার সব ব্যবস্থা করি। এই জন্য আমার নাম রব্বুল আলামিন। যিনি লালন পালনকারী, যিনি লালন পালন কর্তা, তিনি হলেন রব্বুল আলামিন। আমি আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছি বিদায় তোমার এখন দায়িত্ব হলো সব হালে সব অবস্থায় তুমি আমার শুকর আদায় করবে। সুবহানাল্লাহ। তুমি যদি আমার শুকর আদায় করো তাহলে আমি আল্লাহ তোমারও শুকর আদায় করব। সুবহানাল্লাহ বলুন। আমি তোমাকে নিয়ামত বাড়ায় দিব। শুকর আদায় করি, এই জন্য আল্লাহ আমাদেরকে তার পৃথিবীতে রাখছেন যাবতীয় নাজ নিয়ামত দিয়ে। আর সবচেয়ে বেশি শুকর আদায় করব এই জন্য আল্লাহ পাক আমাদেরকে আখির নবীর উম্মত করেছেন। সুবহানাল্লাহ।